বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্রীয় নির্বাচন এবং সংসদ নির্বাচন উপলক্ষে আমরা তফসিল ঘোষণার জন্য আজ সবাই একত্রিত হয়েছি। আপনারা জানেন যে গত 20 জুলাই আমরা একটা ডিব্রিফিং সেশনের আয়োজন করেছিলাম, যেখানে এ যাবৎকাল যত অংশীজনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তার একটা সারাংশ তুলে ধরা হয়েছিল এবং বিভিন্ন সুপারিশ মতামতের ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা অংশীজনদেরকে অবহিত করা হয়েছে। সেখানে আপনাদের অনেক উপস্থিত ছিলেন। আজকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে এবং আপনারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমে এই সংবাদগুলো বিভিন্নভাবে ছড়িয়ে দেবে। আপনাদের বিশেষ সহযোগিতা প্রত্যাশা করছি। খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠান, শুধু একটু পরিচয় করে দিই। আজকে আমাদের দিক থেকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি চিফ রিটার্নিং অফিসার। আমাদের সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর এ.এস.এম. মহিউদ্দিন, অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী, অধ্যাপক ডক্টর কাজী মালিকুল ইসলাম, অধ্যাপক ডক্টর কাজী মোস্তাক গাউসুল হক, অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম, অধ্যাপক ডক্টর তারিক মনসুর, অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা, জনাব শামীম কবির। আমরা দীর্ঘ সংলাপ এবং আলোচনার পর এবং প্রয়োজনীয় সকল প্রশাসনিক, একাডেমিক এবং কারিগরি যেসব প্রস্তুতির প্রয়োজন হয় এই নির্বাচনের তফসিল ঘোষণার জন্য, সেগুলো একটা পর্যায়ে উপনীত হবার পরে আমরা বলেছিলাম যে 29 তারিখে তফসিল ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক আজ আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নামে বহুল পরিচিত এবং ফল সংসদের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। খুব সংক্ষেপে প্রথমে আমাদের চিফ রিটার্নিং অফিসার তফসিল ঘোষণা করবেন, প্রয়োজনীয় তারিখগুলো আপনাদের অবহিত করবেন। এরপর আমাদের আরো প্রাসঙ্গিক একটা দুটো ঘোষণা আছে এবং সবশেষে আপনাদের দিক থেকে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা তখন আলোচনা শুরু করব। আমি এই পর্যায়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনকে অনুরোধ করছি ডাকসু নির্বাচন ও ফল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। অসংখ্য ধন্যবাদ শামীম ভাই। সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়গণ, ডাকসু 2025, সম্মানিত হল রিটার্নিং অফিসার মহোদয়গণ, ডাকসু 2025, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রক্টর মহোদয় সহ ভদ্র মহিলা এবং মহোদয়গণ, সবাইকে আসসালামু আলাইকুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি শুরুতে একটু স্মরণ করে নিচ্ছি, আজকে সেই জুলাই মাস, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে তফসিল ঘোষণার মতো একটা সুযোগ আমরা পেয়েছি নতুন করে দীর্ঘ অনেক দিন পর। সে অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন প্রায় অনেক হাজারের উপরে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রায় 50,000-এর মতো বিভিন্নভাবে আহত হয়ে হসপিটাল, বাসাবাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদের সুস্থতা কামনা করছি। আমি আমাদের সেই আর কথা না বাড়িয়ে আমাদের সেই দীর্ঘ প্রত্যাশিত ডাকসুর তফসিল ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টায়। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025
বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ আমার সম্মানিত আরেকটু আছে যে উনি যে গুরুত্বপূর্ণ তারিখগুলো বললেন সেই তারিখের কি বিবরণ সেটা একটু বলবেন। আচ্ছা, আরেকটু করে দেন। আচ্ছা, হল থাকলে হলে মানে এটা ভালো এটাই করেন মানে এটা আচ্ছা এটা বলেন, এটা যেটা আচ্ছা আচ্ছা মানে আপনার তারিখটা আবার পড়বো। তারিখগুলো মুদ্রিত আছে আমি আপনাদেরকে দেবো। আচ্ছা, আবার বলি আবার এটা দেখে আচ্ছা। তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনার তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উনি যে গুরুত্বপূর্ণ হলেরটা বলি, প্রত্যেকটা সংক্ষিপ্ত বিবরণ মুদ্রিত আকারে আছে, যেটা আপনাদের পরে আমরা দিয়ে দেবো। উনি আর বিশদ বর্ণনা হলগুলোর হলের কথা বলি, বলুন হলেরটা বলি। আমরা এতক্ষণ যেটা শুনলাম এটা তো বলা হয়ে গেছে। সেটাকে আমরা ডাকতে বলি। হলেরটাও কাছাকাছি হবে তো অনুষ্ঠানে চাপের সাথে আরেকটা দিব। আচ্ছা, মানে কোনটা হলেরটা একই তো। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন 2025 সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্রের 17 এবং 58 অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত 13টি পদে নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পদগুলি হচ্ছে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক, সদস্য 4টি পদ।
খসড়া ভোটার তালিকা প্রকাশ। এটা হলের জন্য 30 জুলাই 2025 বুধবার হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2. খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ও সময় 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে। লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে। 3. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 4. মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হল প্রাধ্যক্ষের অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। 5. মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত হল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। 7. প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 8. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরিত আবেদনপত্র সহ হলের রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। 9. প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে দেখা যাবে। 10. বোর্ড গ্রহণ গণনা ও ফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। হলের ভোটার আবাসিক ও অনাবাসিক সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে ভোট প্রদান করা হবে। ভোট থ্যাংক ইউ। আচ্ছা, ভোট গ্রহণের পরপরে অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র প্রেস স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেওয়া হবে না। ঘোষিত গঠনতন্ত্র আচরণবিধি অনুযায়ী নির্বাচনের কার্য পরিচালিত হবে। চিফ রিটার্নিং অফিসার প্রয়োজন বোধে উপরের নিয়ম সময়সূচি পরিবর্তন করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি যেটা ডাকসুর একই রকম, আপনি জানেন যে দুটো কোনো পার্থক্য নেই, শুধু পদের পার্থক্য আছে, এছাড়া সময়সূচি বা গুরুত্বপূর্ণ তারিখগুলো এক। আপনারা জানেন যে এই প্রথমবারের মতো আমরা হলের বাইরে ভোট কেন্দ্র নেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এ নিয়ে অংশীজনদের বিশেষ করে শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল যে বিভিন্ন সময়কার পরিস্থিতি বিবেচনা করে, এবং আমাদের ডাকসুর জানা ইতিহাসে কখনো হলের বাইরে এইভাবে ব্যবস্থা করা হয়নি। আমাদের জানা ইতিহাস, এই জন্য বলছি ডাকসুর ইতিহাস ওইভাবে গ্রন্থিত হয়নি, সুতরাং আমরা ঠিক বলতে পারবো না যে কখনো এই অনুশীলন ছিল কিনা। কিন্তু এবার আমরা শিক্ষার্থীদের এই ভোটদান বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষে সকল যাতে আরো সহজতরভাবে নির্বিঘ্নে এবং কোন রকম বিঘ্ন ছাড়াই বা তাদের কোনো সংশয় ছাড়া তারা ভোটদান করতে পারেন, এই জন্য আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্র ঠিক করেছি, যেটা অধ্যাপক রব্বানীকে অনুরোধ করছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে বহুল প্রতীক্ষিত যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষিত হয়েছে। আপনারা তারিখ জেনেছেন। আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেটি আমি বলছি। ইতিমধ্যে হয়তো এটি আমরা এর আগেও বলেছি। ভোট গ্রহণ গণনা এবং ফলাফল প্রকাশ সেটি আপনারা জেনেছেন। 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত বিরতিহীনভাবে এটি ভোট গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট হলের ভোটার আবাসিক এবং অনাবাসিক মোট 6টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করব। আমি সেই কেন্দ্রগুলো এবং পাশাপাশি কোন কেন্দ্রে কোন হল
কোন হলের ভোট গ্রহণ করা হবে সেটি আমি বলছি। আমাদের প্রথম যে কেন্দ্র সেটি কার্জন হল, পরীক্ষার হল কেন্দ্র। কার্জন হল কেন্দ্র, এটি পরীক্ষার হল। এখানে 3টি হলের ভোট গ্রহণ হবে: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল। আমাদের দ্বিতীয় যে কেন্দ্র সেটি শারীরিক শিক্ষা কেন্দ্র। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জৌলভ হল, সলিমুল্লাহ মুসলিম হল। তৃতীয় যে কেন্দ্র ছাত্র শিক্ষক কেন্দ্র, টিএসসিতে মেয়েদের, আমাদের ছাত্রীদের 3টি হল এর ভোট গ্রহণ করা হবে: রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল। 4 নম্বর কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের যে ক্লাব। সেখানে ছাত্রীদের 2টি হলের ভোট গ্রহণ করা হবে। একটি হচ্ছে বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল, অপরটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। 5 নম্বর কেন্দ্র হচ্ছে আমাদের এটি সিনেট ভবন। এখানে অ্যালামনাই ফ্লোর, আর এই সেমিনার কক্ষ এটি, এবং পাশে ডাইনিং। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে: স্যার এফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল এবং বিজয় 71 হল। 6 নম্বর কেন্দ্র সেটি আমরা নির্ধারণ করেছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। এখানে 4টি হলের ভোট গ্রহণ করা হবে: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হল। এবং ভোট গ্রহণ পরপরই আমরা অপটিক্যাল কাউন্টিং সিস্টেমের ভোট গণনা শেষ করব এবং ফলাফল প্রকাশের ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এর মধ্যে আপনাদের যদি তফসিল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, করুন। জুলাই যে আমাদের অনুষ্ঠান ছিল সেখানে আমরা বলেছি এবং এটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আমরা আজকে প্রচার প্রচারণার যে প্রস্তুতি করলেন, কতদিন সময় পাবেন? 26 থেকে 26 থেকে 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে, কিন্তু ভোটের 24 আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে। হ্যাঁ, আচরণবিধি আছে, আমরা অবশ্যই সবাইকে দিয়ে দিব। এই আজকেই থেকেই সবাই পেয়ে যাবে সেটা। হ্যাঁ, আচরণবিধি তো এই কনফারেন্সের পরে আমরা দিব। একটা বিষয় বলা ভালো, একটু উত্তরটা দিন। আচরণবিধি আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই আর একটা কমিটি এটার জন্য দেওয়া হয়েছে, যে কমিটি আচরণবিধিটা চূড়ান্ত করেছে। তো এতদিন সেটা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়নি, যেহেতু আমরা তফসিল দিতে পারছিলাম না, শুধু আচরণবিধিটা শুধু দিয়ে রাখি। এটার পরপরই আমরা আচরণবিধিটা দিয়ে দেবো, এটা অলরেডি মুদ্রিত আছে। ধন্যবাদ। আমরা আচরণবিধি প্রকাশ করা হয়নি মানে এই কনফারেন্সের রাইট আফটার দিস পার্টিকুলার প্রেস কনফারেন্স আমরা এটা পাবলিশ করবো, তো প্রকাশ তো হয়েই যাবে, এখনই হয়ে যাবে। অনেকগুলো বিষয় আছে, একটু বলি, তার মধ্যে পোস্টার থেকে শুরু করে সবকিছু, যে সমস্ত উদ্বেগ এবং যে সমস্ত পরামর্শ আমি সবগুলোই অ্যাকুরেট করার চেষ্টা করছি। দেখলেই বুঝতে পারবেন যে খুব পরিষ্কার সরকারি ভাষায় লিখিত একটি আচরণবিধি যা সবার জন্য অনুসরণযোগ্য। এই প্রশ্নে আমরা দুটো, এটা এতক্ষণ আমরা যেটা রিড আউট করলাম বা পড়লাম সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং একই সঙ্গে আচরণবিধির কপিও দিয়ে দেওয়া হবে। শুধু ডক্টর রব্বানী একটা বিষয় বলতে, একজন যে প্রশ্নটা করেছেন যে পোস্টারের বিষয়ে, হ্যাঁ
তো সেই প্রশ্নে যদি আচরণবিধি আছে, এটি আজকেই আমরা এটি প্রকাশ করব। এখানে আচরণবিধির 7 নম্বরে আছে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এবং দেয়াল লিখন সম্পর্কে। যেমন ক, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। আর গতে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। ঘতে আছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি সাধন করা যাবে না। সুতরাং এগুলো আপনারা ডিটেলস আমাদের যে আচরণবিধি সেখানে আপনারাও এটা পেয়ে যাবেন। এটি ধন্যবাদ। আপনারা পরে কথা বলেন। মানে আবার আরেকবার আচ্ছা, ওকে, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই। এই ইলেকশনটা এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের, কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বোঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে, যার ভর্তি আছে এবং বৈধদের মেয়াদকাল আছে। আর থ্রেটের বিষয়, তাই তো, আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা এই কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। আপনাকে ধন্যবাদ। স্যার, একটা বিষয় হচ্ছে আমি যমুনা ডিভিতে কাজ করি, যদিও এটা তফসিল এবং ইলেকশন এবং চাকরির যে নির্বাচন বলতে হয়, ছাত্রলীগ তো নিষিদ্ধ, পলিটিক্যাল, যদিও রাজনৈতিকভাবে এখানে কেউ দাঁড়ায় না, কিন্তু পরিবেশ পরিষদে তারা আসলে ইনক্লুডেড থাকে। তো আপনারা পরিবেশ পরিষদে কোনো সংশোধন বিয়েতে এনেছেন কিনা? কারণ আমরা দেখেছি যে রিসেন্টলি ছাত্র শিবির পরিবেশ পরিষদে ছিল না, কিন্তু আপনাদের এই মিটিংয়ে 400 মিটিং ছাত্র শিবির ছিল। তো ছাত্রলীগকে বাদ দেওয়া বা ছাত্র শিবিরকে সংযোজন করা, এরকম কোনো না, আমি আবার বলি, আমরা পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক, সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু এটা নির্দলীয় কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয় বলি, যেহেতু ডাকসু এত বিরতির পরপর হয়, আমরা ভুলে যাই যে ব্যালট পেপারটা কেমন হবে। সেখানে কিন্তু কোনো প্যানেল বা কোনো দল থাকে না, শুধু পদ থাকে এবং পদের নিচে নামগুলো থাকে। তো এটা বারবার আমরা স্মরণ করে দিচ্ছি। এখন বাস্তবে অনেক ধরনের তারা জোট তৈরি করতে পারেন বা তারা একসঙ্গে হয়তো এটা করতে পারেন, কিন্তু আমাদের কাছে প্রত্যেকের প্রার্থী এবং যারা ভোট যোগ্য থাকছে এবং ওখানে নামগুলোই ভাবেই থাকে, ওখানে কোনো প্যানেল বা দল বা কোনো প্রতীকে অস্তিত্ব থাকে। কনস্টিটিউশনে বলা আছে, না, আমাদের যে ডাকসুর যে কনস্টিটিউশন আপনারা এটি দেখে থাকবেন, হয়তো পেয়েও থাকবেন। এটি এই যে ডাকসুর যে কনস্টিটিউশন, সেখানে কারা মানে ভোটার এটি ডিফাইন করা আছে। তো সেখানে বলা আছে যে যারা আমাদের বৈধ ছাত্র বলতে অনার্সে যারা ভর্তি হয়ে থাকে ফার্স্ট ইয়ারে, এই অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র এবং এমফিলের ছাত্র, রেগুলার ছাত্রই এখানে প্রার্থী হওয়ার এবং ভোটার হওয়ার সুযোগ আছে এখানে। ধন্যবাদ। আপনার যদি যেটা রিভাইজ করা হয়েছে বা সংস্কারকৃত যে গঠনতন্ত্র আছে সেখানে থাকবে সংগ্রাম অনেক ধন্যবাদ সকলকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য। আমাদের আপনাদের জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে একটু
থাকবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা। আমার একটা ছোট্ট